প্রথম দেখাতে কেউ হয়তো ভেবে নিতে পারে সড়কটি ধীরে ধীরে আকাশের দিকে উঠে গেছে। দেখতে এমন হলেও মূলত তা চোখের ভ্রম। সড়কটির নকশাই করা হয়েছে এমনভাবে। সড়কটির নাম I-80 বা ইন্টারস্টেট 80। এটি একটি হাইওয়ে যার ছদ্মনাম দ্য সিস্টার্স, একটি বিশাল এবং গুরুত্বপূর্ণ ইন্টারস্টেট হাইওয়ে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত। এই হাইওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহন ব্যবস্থার জন্য একটি মহাসড়ক হিসাবে ব্যবহৃত হয়, যা দেশটির অর্থনৈতিক উন্নয়নে এবং আন্তঃরাজ্য বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা জানব I-80 এর ইতিহাস, ভূগোল এবং এর গুরুত্ব সম্পর্কে অজানা অনেক তথ্য। সবাইকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। ইন্টারস্টেট 80 মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান ইন্টারস্টেট হাইওয়ে, যা ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে শুরু করে নিউ জার্সির টিনেক পর্যন্ত বিস্তৃত। এটি প্রায় 2900 মাইল দীর্ঘ এবং এটি আমেরিকার সবচেয়ে দীর্ঘ মহাসড়কগুলোর একটি। সড়কটি 8টি বিভিন্ন অঙ্গরাজ্য দিয়ে প্রবাহিত হয়: ক্যালিফোর্নিয়া, নেভাদা, উটা, ওয়াইমাং, নেব্রাস্কা, আইওয়া, ইলিনয়, ইন্ডিয়ানা, ওহিও, পেনসিলভেনিয়া এবং নিউ জার্সি। মূলত ইন্টারস্টেট সড়ক বলতে বোঝায় একটি জংশন যা একাধিক নিয়ন্ত্রিত রাজ্যের প্রবেশমুখী মহাসড়ককে সংযুক্ত করে, অর্থাৎ যে মহাসড়কটির মাধ্যমে একাধিক রাজ্যে আপনি ভ্রমণ করতে পারবেন। I-80 নির্মাণের কাজ 1956 সালে শুরু হয়েছিল, যখন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার জাতীয় আন্তঃরাজ্য ও প্রতিরক্ষা মহাসড়ক ব্যবস্থা তৈরি করার জন্য অনুমোদন দেন। I-80 এই ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে নির্মিত হয়েছিল এবং তা সম্পূর্ণ হতে 1986 সাল পর্যন্ত সময় লেগেছিল। এটি বিভিন্ন অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রে প্রবল প্রভাব ফেলেছে, বিশেষ করে পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে দ্রুত ও সহজ পরিবহন সেবা নিশ্চিত করার ক্ষেত্রে। I-80 এর বিশেষ দুটি পাহাড়ি অংশ, যা সাধারণত দ্য সিস্টার্স নামে পরিচিত। এটি ওয়াইমিং অঙ্গরাজ্যের অন্তর্গত। দ্য সিস্টার্সের নামকরণ হয়েছিল দুটি উঁচু পাহাড়ের শৃঙ্গের কারণে, যা ড্রাইভারদের জন্য খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং রাস্তা হিসেবে বিবেচিত হয়। এই অংশগুলো শীতকালে বরফে ঢেকে যায় এবং তুষার ঝড়ের কারণে রাস্তা অনেক সময় অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। এই দুটি শৃঙ্গের মধ্যে রাস্তা অনেক খাড়া এবং উঁচু নিচু, যা পাহাড়ি পথ চলার সময় চালকদের জন্য অসুবিধার সৃষ্টি করে। শীতকালে এই এলাকা বরফ এবং তুষারের জন্য বিশেষভাবে বিপজ্জনক হয়ে ওঠে, যা যানবাহনের গতি এবং নিরাপত্তাকে প্রভাবিত করে। এছাড়াও শীতে এই এলাকা দিয়ে যাওয়া ট্রাক বা ভারী যানবাহনের জন্য এই পথ অতিক্রম করা একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দেয়। I-80 এর ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো উল্লেখযোগ্য। এটি পূর্ব উপকূল থেকে শুরু করে পশ্চিম উপকূল পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক ভূখণ্ড অতিক্রম করে। হাইওয়েটি ক্যালিফোর্নিয়া থেকে শুরু হয়, যা একটি পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে যায় এবং সিয়েরা নেভাদা পর্বতমালা অতিক্রম করে নেভাদার মরুভূমিতে পৌঁছায়। নেভাদার মধ্যে এটি মূলত একটি শুষ্ক এবং শূন্য মরুভূমি অঞ্চল, যা গ্রীষ্মকালের প্রচণ্ড গরম হয়ে ওঠে। উটা অঙ্গরাজ্যে I-80 উটা লেক এবং গ্রেট সল্ট লেকের কাছাকাছি চলে যায়। গ্রেট সল্ট লেক একটি বৃহৎ শুষ্ক লবণাক্ত হ্রদ এবং এই হ্রদের পাশ দিয়ে হাইওয়েটি চলে। ওয়াইমিংয়ের দিকে গেলে এটি রকি মাউন্টেন্সের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই অংশটি বেশ উঁচু এবং শীতকালে প্রচুর তুষারপাত হয়। দ্য সিস্টার্স এই অংশ অবস্থিত, যা চালকদের জন্য একটি চ্যালেঞ্জিং রাস্তা হিসেবে পরিচিত। মধ্য আমেরিকার দিকে গেলে I-80 মূলত সমতল এবং কৃষিভিত্তিক অঞ্চল অতিক্রম করে, বিশেষ করে নেব্রাস্কা এবং আইওয়া অঙ্গরাজ্যে। এটি প্রধানত গ্রামীণ এলাকাগুলি দিয়ে যায় এবং ফার্মল্যান্ড বা খামার এলাকায় বিস্তৃত। এই এলাকায় রাস্তাটি অপেক্ষাকৃত সমতল এবং ড্রাইভিং অপেক্ষাকৃত সহজ। এরপর ইলিনয়ের দিকে গেলে এটি শিকাগোর কাছাকাছি যায় এবং শহরের ব্যস্ত ট্রাফিকের মধ্যে প্রবেশ করে। এটি শহরের আশপাশ দিয়ে চলে এবং পূর্ব দিকে ওহাইও এবং পেনসিলভেনিয়ায় চলে যায়। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে I-80 আপালাচিয়ান পর্বতমালা অতিক্রম করে। আপালাচিয়ান পর্বতমালার এই অংশটিও বেশ খাড়া এবং পাহাড়ি। I-80 হাইওয়ে অনেক চালকদের জন্য সহজ মনে হতে পারে, তবে এটি আসলে অনেক বিপজ্জনক ও চ্যালেঞ্জিং এলাকা অতিক্রম করে। বিশেষত দ্য সিস্টার্সের মতো কিছু অংশ প্রচুর চালকদের জন্য দুর্দান্ত বাধা হিসেবে বিবেচিত হয়। শীতকালে এই এলাকায় প্রচণ্ড তুষারপাত এবং ঝড়ের কারণে যানবাহনের গতি কমানো এবং সাবধানে চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
দ্য সিস্টার্সের আশেপাশের এলাকায় অনেক সময় তুষারপাত এত বেশি হয়ে যায় যে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যা বহু চালককে বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য করে। তাছাড়া এই এলাকায় ট্রাক এবং অন্যান্য ভারী যানবাহনের জন্য বিশেষ সতর্কতা এবং প্রস্তুতি প্রয়োজন, কারণ রাস্তা অত্যন্ত পিচ্ছিল এবং ঢাল খাড়া থাকে। এই এলাকায় অন্যান্য সমস্যাও দেখা যায়, যেমন উচ্চতা পরিবর্তনের কারণে গাড়ির ইঞ্জিনের কার্যক্ষমতা প্রভাবিত হতে পারে। উচ্চতায় অক্সিজেনের অভাবের কারণে ইঞ্জিনের শক্তি কমে যেতে পারে, যা বিশেষ করে ট্রাক বা ভারী যানবাহনের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। I-80 হাইওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি নির্মাণের আগে পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে দ্রুত এবং নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা ছিল না। এই হাইওয়ে নির্মাণের মাধ্যমে দেশটি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সরাসরি সংযোগ স্থাপন করে, যা বাণিজ্য, যাতায়াত এবং অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রেখেছে। বিশেষ করে ট্রাকিং শিল্পের জন্য I-80 একটি প্রধান রুট হিসাবে বিবেচিত হয়। ট্রাক চালকদের জন্য এই রাস্তাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চল এবং বাণিজ্যিক কেন্দ্রগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। এছাড়া I-80 দেশটির বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং পর্যটন কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য একটি জনপ্রিয় রুট। I-80 এর মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ যানবাহন চলাচল করে এবং এর মাধ্যমে বিভিন্ন পণ্য, খাদ্যদ্রব্য এবং শিল্প উপকরণ পরিবহন করা হয়। এটি আন্তঃরাজ্য বাণিজ্যে একটি বড় অবদান রেখে আসছে এবং দেশটির অর্থনীতিতে এর ভূমিকাও অপরিসীম। I-80 নামক ইন্টারস্টেট হাইওয়ে, যা দ্য সিস্টার্স নামে পরিচিত, এর বিশেষ দুটি চিহ্নের জন্য খ্যাতি অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট এটি। I-80 শুধু দেশের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিবহন ব্যবস্থার মূল স্তম্ভ নয়, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবেও বিবেচিত হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।